হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ পিজন ব্লগ। তো আজকে আমি কবুতরের ধান খেতে দিই। তো এখন প্রতিদিনই একটু করে দিই, বেশি দিই না, তার ছাটাইও করি নাই। তো উইগিলে কোনা দিয়ে শুয়ে দিমু খাইব। ধানটা মূলত দেই কারণ ধান খাইলে কবুতরের বেশি, আর ধানের যে গুঁড়োটা থাকে না, গুঁড়োটা খাওয়ার পর এটা নিয়ে আসে যে কবুতর ডিম পারবো, তারা গুঁড়োটা নেই। তো সেই জন্য আমি এই ধানটা দিই। তো এই সবুজ গলা জোড়া এখন তো ডিম পারে নাই কা, আর এই যে চিন্না জোড়া বাচ্চা দেখেন, বাচ্চাগুলো দেখে সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। আর এই যে জোড়া ডিম এখনো ফুটে নাই, 2-1 দিনের ভিতরে ফুটে যাওয়ার কথা। তো এই জোড়ার ডিমও 2-1 দিনে ফুটে যাবে। আপনাদেরকে 2-1 দিনের ভিতরে আমি বাচ্চা দেখাতে পারবো, ঠিক আছে আপনাদেরকে। আর এই যে জোড়া, এই দেখছেন এই জোড়া, এই যে গুঁড়ো টানতেছি। আর এই যে বাচ্চাটা মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। আর এই যে সবুজ গোলা জোড়াটার বাচ্চা ফুটতে দেরি আছে, ঠিক আছে। দেখেন এই যে কবুতরের পানি নাই, পানিও দিতে হবে। তো আগে কবুতরগুলাকে ছেড়ে দিয়ে নেই। তো রকেট লঞ্চ হলো, ঠিক আছে। এই যে স্যার, তো এটাও খুলে দিয়ে এটা তো ঢুকতে পারে। যে এবারে সুন্দরী জোড়াটা বাকি ছিল, এই যে সুন্দরীর বেবিও মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে। আগে পানিটা দিয়ে নেই।